হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে একটি মিনি ব্লগ শেয়ার করছি। দিনটি ছিল 22শে মার্চ। ওই দিন আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম নৈহাটির বড় মাকে দর্শন করার উদ্দেশ্যে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে মায়ের কাছে গিয়ে একটু পুজো দেব, কিন্তু সেটা আর সময়ই হয়ে ওঠে না, কারণ আমার বাড়ি থেকে মায়ের মন্দির যেতে অনেক সময় লাগে। হঠাৎই 21শে মার্চ সন্ধ্যাবেলা ঠিক হলো যে আমরা 22 তারিখ সকালবেলা নৈহাটির বড় মাকে দর্শন করতে যাব। আর এটা শুনে তো আমি ভীষণ খুশি ছিলাম। সত্যি দিনটি খুবই সুন্দর ছিল। হয়তো মায়ের কাছে যাব বলেই এত সুন্দর একটা রোদ ঝলমলে ওয়েদার ছিল। তো দেখো, কথা বলতে বলতে আমাদের সবার প্রিয় ভিক্টোরিয়া মেমোরিয়াল চলে এসেছে। তো আমার তো দেখতে ভীষণ ভালো লাগছিল। তোমরাও দেখো, আর কলকাতাটা কত সুন্দর লাগছে। এটা ছিল আমাদের ফ্যামিলির একটি ছোট্ট ট্যুর। তো আমরা সবাই উপোস করে মায়ের কাছে পুজো দিতে গিয়েছিলাম। দেখতে দেখতে চলে এলাম আমরা বড় মার মন্দিরের কাছে। এটাই হলো বড় মার মন্দির। দেখো, মায়ের কাছে পুজো দেওয়ার জন্য কত বড় লাইন হয়েছে। তো আমরা গাড়ি থেকে নেমে গেলাম, আর মায়ের মন্দিরের পাশেই একটি নদী আছে। তো ওখানে আমরা সবাই মিলে গিয়ে হাত পা ধুয়ে নিলাম, আর তারপর দোকান থেকে একটি পুজোর ডালা নিয়ে নিলাম সবাই। তারপর ডালা নিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। দেখো, আমার পরেও কত বড় লাইন হয়ে গেছে। মায়ের কাছে পুজো দেওয়ার জন্য এই দোকান থেকে আমরা ডালা নিয়েছিলাম। মায়ের মন্দিরের ভেতরে ফটো এবং ভিডিও নিষিদ্ধ, তাই আমি বাইরে থেকে মায়ের ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তারপর আমরা সবাই ভালো করে মন ভরে মায়ের কাছে পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসে সবার সাথে একে একে ছবি তুলে নিলাম। মন্দিরের পাশেই মায়ের ভোগ বিতরণ করছিল, তো আমরা ওখান থেকে মায়ের প্রসাদ নিয়ে আমরা খেলাম সবাই। খেয়ে তারপর আমরা একটি রেস্টুরেন্টে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। সামনেই ছিল নামকরা দাদা বৌদি বিরিয়ানি রেস্টুরেন্ট। তো সেই জন্য আমরা ওখানে লাঞ্চের জন্য চলে গিয়েছিলাম। আমাদের লাঞ্চের মেনু ছিল মাটন বিরিয়ানি, চিকেন চাপ, স্যালাড আর নলেন গুড়ের আইসক্রিম। জাস্ট অসাধারণ ছিল আইসক্রিমটা। আর বিরিয়ানির তো কোনো কথাই হবে না, এটা আমার সেকেন্ড টাইম। আমার অলওয়েজই দাদা বৌদির বিরিয়ানি খুবই ভালো লাগে। তারপর আমরা ওখান থেকে লাঞ্চ কমপ্লিট করে সোজা চলে গিয়েছিলাম বাবুঘাটের গঙ্গা আরতি দেখতে। দেখো, ওই দিন আমরা ইডেন গার্ডেনের সামনে দিয়ে যাচ্ছিলাম, আর ইডেনে ওই দিন খেলা ছিল। আমাদের পৌঁছাতে একটু লেট হয়ে গিয়েছিল, তাই আরতিটা শুরু হয়ে গিয়েছিল। সত্যি খুবই সুন্দর লাগলো আরতিটা। আর এর আগেও আমি একবার হরিদ্বারের আরতি দেখেছি, ওটা তো অসাধারণ লেগেছিল। আর এটাও আমি, যদিও একটু লেট হয়ে গিয়েছিল আমার যেতে, তো যেটুকানি দেখেছি আমার ওটা খুবই ভালো লেগেছিল। গঙ্গা আরতি শেষ হয়ে গেছে, তো তারপর আমরা সবাই ওখানে গিয়ে তাপ নিয়ে নিলাম একটু। তারপর আমরা নদীটিকে ভালো করে দেখছিলাম। সত্যি সন্ধ্যাবেলা নদীটিকে কত সুন্দর লাগছিল। আর তারই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তারপর আমরা সবাই বাড়ি চলে এসেছিলাম। তো চলো, আজকে এখানেই ভিডিওটা এন্ড করলাম। তো নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে। চলো, এখানেই টাটা।